যে উমাইয়াত ইবনে খালাফ খুব পাষণ্ড মাওলা ছিল ওনার মনিব, এমন কোনো অত্যাচার নাই যে ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর করা হয় নাই। পিটানো, চাবুক মারা, টানা হেচড়া করা, উত্তপ্ত মরুভূমিতে, যারা হজ উমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু, ওখানে কত গরম, চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে, খই হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে পেটের উপরে পাথর রেখে দেওয়া হয়েছিল। তখন তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন। অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহাদ আহাদ আহাদুন আহাদ। সে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন। ওই যে বারবার প্রশ্ন করে বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি? আল্লাহ কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না কাঠের তৈরি? এইভাবেই লিটারালি বলতেছে আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব। মুহাম্মদ তোমার আল্লাহ কি স্বর্ণের, না রূপার, না কাঠের? আল্লাহ বলেন নবী আপনি এটা বলেন। কুল, নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। তোমরা যেরকম আল্লাহকে ভাবো আল্লাহ আসলে ওই রকম নয়। আল্লাহর সত্তাটা আমাদের মতো নয়, সৃষ্টিগত সত্তার মতো নয়। আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি। অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে, মনে হয় যেন আল্লাহ আমার একেবারে, আমরা নিজেরা নিজেরা যেরকম ওই রকম। কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে, এটা আমরা বুঝি না। তিনি সময়ের ঊর্ধ্বে, তিনি স্থানের ঊর্ধ্বে, তিনি কালের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। যেমন আমাদের তিনটা কাল আছে, হ্যাঁ, অতীত, তারপর বর্তমান যেটাকে ধরা যায় না, প্রতি সেকেন্ডে ন্যানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে, আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার, ভবিষ্যৎ। তা আল্লাহরও কি এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ আছে? সময়টা আমাদের জন্য, উনি তো সময়ের স্রষ্টা, ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না, উনি সময়ের ঊর্ধ্বে। ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসা, নূহ, দাউদ, হুদ, সালেহ থেকে শুরু করে এই একের পর এক নবী, শেষ নবী, বর্তমান সময়, ভবিষ্যৎ, দাজ্জাল, কিয়ামত, সব তিনি অ্যাট এ গ্ল্যান্সে দেখেন, একবারে ওনার চোখের সামনে। আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই। আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে, এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন, হ্যাঁ, মালায়রা যারা মালায়তে কথা বলে, ইংলিশরা ইংরেজিতে কথা, চাইনিজে কথা বলে, ভাষা, উনি ভাষার স্রষ্টা, ফলে ওনার ভাষাও লাগে না। কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না, ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন যাতে আমরা বুঝি। কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না, ওনাকে সময়, কাল, ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না, উনি সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলি যে আরশের উপরে আছেন, সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা জামান লা মাকান, ওখানে সময়, তারপর কাল, এগুলো ওখানে যায় না। আল্লাহর সাথে প্রশ্নগুলো একেবারেই অবান্তর। ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি, যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান, ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি। কিন্তু উনি কিন্তু আমাদের মতো নন। এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি হচ্ছি এক, একক, অদ্বিতীয়। আরবিতে এক, এক বলতে আরবিতে ওয়াহেদ শব্দ ব্যবহার করে, আহাদ ব্যবহার করা হয় না। ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাদ ব্যবহার করা হয় না। এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা হয়, তিনি আহাদ।